25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘ 18 বছর পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে নতুন করে আলোচনায় বাংলাদেশের রাজনীতি। রাজপথ থেকে রাজনীতির অন্দরমহল সবখানে এখন একটাই প্রশ্ন, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে কোথায় নিয়ে যাবে? 2007 সালের 1/11-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছাড়েন তারেক রহমান। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। প্রবাসে থেকেও দল পরিচালনায় তিনি ছিলেন মূল চালিকা শক্তি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। নেতাকর্মীরা মনে করছেন তার সরাসরি নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হবে, শক্ত হবে মাঠের রাজনীতি। দলের শীর্ষ নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে থাকা বিএনপি এখন নতুন আশার আলো দেখছে। তারেক রহমানের প্রত্যাবর্তন দলের ভেতরে ঐক্য ও সাংগঠনিক শক্তি বাড়াবে বলেই প্রত্যাশা। আগামী নির্বাচনেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের ফেরা শুধু বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। সরকার ও বিরোধী রাজনীতির কৌশলও নতুন করে সাজাতে হতে পারে। তারেক রহমানের উপস্থিতি বিএনপির রাজনীতিতে মনোবল বাড়াবে, এতে রাজনৈতিক মাঠে নতুন বাস্তবতা তৈরি হবে। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য কতটা টার্নিং পয়েন্ট হয়ে ওঠে, সেদিকেই তাকিয়ে দেশবাসী। রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। 18 বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে যোগ করছে নতুন মাত্রা। এখন দেখার বিষয়, এই ফেরা বিএনপিকে কোন পথে এগিয়ে নিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।